তো যেটা দেখছিলাম আবার 1 থেকে শুরু, সোডিয়াম আয়ন আইডেন্টিফিকেশন ফার্স্টে। ওকে, সোডিয়াম আয়ন আইডেন্টিফিকেশন করব সোডিয়াম ক্লোরাইড থেকে। অ্যাড করব হচ্ছে K2H2Sb2O7, যেটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এর সাথে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাক্ট করবে, করলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের জায়গায় হবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, প্লাস হবে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় হবে পটাশিয়াম ক্লোরাইড। ওকে, তো সোডিয়াম আয়ন আইডেন্টিফিকেশন করলে এই রিঅ্যাকশনটা মেনশন করবা। এই রিঅ্যাকশন মেনশন করলে যেটা হবে সেটা হচ্ছে যে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। তাহলে এই হলো সোডিয়াম আয়নের আইডেন্টিফিকেশন। তাহলে সোডিয়াম আয়ন আইডেন্টিফাই করতে গেলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট অ্যাড করলে সোডিয়াম সল্টের প্রেজেন্সে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট হয়, যেটা হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে। এটাই হচ্ছে সোডিয়ামের আইডেন্টিফিকেশন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়া দিয়েছিলাম হলো ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, যখন ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফিকেশন তখন ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম ক্লোরাইড। এখন নেওয়া হচ্ছে হলো অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করা হয় এই জায়গাতে। অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করলে সেটা তখন ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে, এই ক্যালসিয়াম অক্সালেট। আর অ্যামোনিয়াম আর ক্লোরাইড মিলে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, এই যে ক্যালসিয়াম অক্সালেট হলো ওইটাও হোয়াইট প্রিসিপিটেট দিবে। তাহলে ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করতে কি করব, অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করব, ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে যেখানে। এই হলো ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফিকেশন। আচ্ছা, থার্ডটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এই যে আবার আসলাম অ্যালুমিনিয়ামে। তো অ্যালুমিনিয়াম আয়ন আইডেন্টিফিকেশনে যাচ্ছে এবার। অ্যালুমিনিয়াম আয়ন আইডেন্টিফিকেশন তার মানে আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে এবার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম। তাহলে অ্যালুমিনিয়াম সল্টের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে অ্যালুমিনিয়ামের হবে হাইড্রোক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর সোডিয়ামের হবে ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড। এই হচ্ছে অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড, যেটা কি করবে জেলি লাইক প্রিসিপিটেট দিবে, জেলি লাইক হোয়াইট প্রিসিপিটেট। তাহলে অ্যালুমিনিয়াম আইডেন্টিফাই করতে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, অ্যাড করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জেলি লাইক হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। কিন্তু এখানে শেষ না, এটার সাথে এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়। এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাড করা হয়, দ্যাট টাইম আবার এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ডিজলভ হয়ে যায়। ডিজলভ হয়ে NaAlO2 এবং H2O প্রডিউস করে। এই যে সোডিয়াম অ্যালুমিনেট হয়, আর সোডিয়াম অ্যালুমিনেট হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ হয়ে যায়। সবশেষে আবার এই সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা সোডিয়াম অ্যালুমিনেট, এর সাথে আমরা যখন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করি, যদি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করি তাহলে এগেইন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, সাথে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার। তার মানে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ফার্স্টে ফর্ম করছিল সেটা এগেইন ফর্ম করলে তাহলে কি হলো, আবার হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। এই হচ্ছে অ্যালুমিনিয়ামের আইডেন্টিফিকেশন ওভারঅল। অ্যালুমিনিয়াম আইডেন্টিফিকেশন করতে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাতে করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করলো, ফলোড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের এক্সেস অ্যাড করার পরে সেটা ডিজলভ হবে। ডিজলভ হওয়ার পরে যদি আবার অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করো তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আবার রিগেইন করব। তো রিগেইন করলে বা রিপ্রোডিউস হবে, রিপ্রোডিউস হলে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। এই হচ্ছে অ্যালুমিনিয়ামের আইডেন্টিফিকেশন। তাহলে গেল হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়ামের পরে ফোর্থ কোডটা আইডেন্টিফাই করতে হবে, তোমাদেরকে বলি। সেটা হচ্ছে ফেরাস ফেরিক, Fe2+ এন্ড Fe3+। একসাথে করব Fe2+ আর Fe3+। তাহলে Fe2+ আর Fe3+ আইডেন্টিফাই যখন করব, তখন দেখো Fe2+, Fe3+ আইডেন্টিফাই করতে আমরা দুইটা অপশন নিব। একটা হলো K3, একটা হচ্ছে K4 দিয়ে শুরু করি, K4 FeCN6। ওকে, তাহলে ফেরাস এন্ড ফেরিক আইডেন্টিফাই করতে তুমি ইউজ করতেছো হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 FeCN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি একবার ফেরাস সল্ট নাও, মনে করো ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইডের সাথে তুমি কি করলা, K4 FeCN6 অ্যাড করলা।
তাহলে ফেরাস ক্লোরাইডের সাথে যদি K4FeCN6 অ্যাড করো তাহলে সেখানে হবে হলো এইদিকে দেখো K2Fe, কারণ এটা ফেরাস আছে, সে দুইটা পটাশিয়ামকে সাবস্টিটিউট করবে আউট অফ 4 এ, তাহলে K2Fe ব্র্যাকেটে থাকবে FeCN6, অর্থাৎ এই পার্টটার কোনো চেঞ্জ হবে না। আর বাই প্রোডাক্টে ক্লোরিন আর পটাশিয়াম মিলে হবে পটাশিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে এই হচ্ছে ফেরাসের বেলায়। ফেরাসের সময় পটাশিয়াম ফেরোসাইনাইড অ্যাড করলে পটাশিয়াম ফেরস ফেরোসাইনাইড হয়, আর পটাশিয়াম ফেরস ফেরোসাইনাইড তোমাকে কালার দিবে হচ্ছে লাইট ব্লু, লাইট ব্লু কালার দিবে প্রিসিপিটেটের। ওকে, এটা হচ্ছে ফেরাস ক্লোরাইডের সময়। আর যদি ফেরিক ক্লোরাইড হয়, ফেরাস ফেরিক একসাথে দেখাচ্ছি, একই জিনিস K4FeCN6, K4FeCN6 যদি ফেরিকের বেলায় দাও তাহলে একটা পটাশিয়াম থাকবে আর তিনটা পটাশিয়ামের জায়গায় ফেরিক থাকবে, থাকার পরে আর ওই বাকি পার্টটা FeCN6 ওটা ঠিক থাকবে। এই যে FeCN6 এর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, আর ওইদিকে তিনটা KCl হবে, এই তখন হবে পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড। আর পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড এটা ছিল লাইট ব্লু, আর এটা হবে ডিপ ব্লু, ডিপ ব্লু প্রিসিপিটেট দিবে। এই হচ্ছে ফেরাস ফেরিক আইডেন্টিফিকেশন K4FeCN6 দিয়ে, এটা একটা অপশন। আর একটা অপশন সেটা হলো K3FeCN6, এই যে K3FeCN6, K3FeCN6 যদি আমরা ইউজ করি তাহলে আবার আসো ফেরাস ক্লোরাইড ইউজ করছি K3FeCN6। ওকে, এবার ফেরাস দুইটা পটাশিয়াম সাবস্টিটিউট করবে, দুইটা পটাশিয়াম সাবস্টিটিউট করে তিনটার মধ্যে কয়টা থাকবে? একটা, তাহলে ফেরাস তারপরে FeCN6, ওইটা আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, দুইটা কি হবে? KCl হবে, বাস। এবার হবে পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড, এটা ছিল ফেরিসায়ানাইড, আগেরটা ছিল ফেরোসায়ানাইড, আর এটা হচ্ছে ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড। এইবার এটাতেই হবে ডিপ ব্লু, এবার এটার বেলায় হবে ডিপ ব্লু। আচ্ছা, আর ফেরিক ক্লোরাইড যখন আমি K3FeCN6 এর সাথে অ্যাড করব, এই যে K3FeCN6, ফেরিক তো তিনটা পটাশিয়ামকে সাবস্টিটিউট করবে, তিনটা পটাশিয়ামই যাবে, এবার আর পটাশিয়াম থাকবেই না, শুধু Fe থাকবে বাইরে, আর আগের ভিতরে যেটা সেটা আগের মতোই থাকবে। এই যে ফেরিক ফেরিসায়ানাইড, ফেরিক ফেরিসায়ানাইড, আর তিনটা KCl হবে, তিনটা KCl। এই ফেরিক ফেরিসায়ানাইড যেটা, এইবার এটার কালার হবে ব্রাউন, এটা দিবে ব্রাউন প্রিসিপিটেট। তাহলে ফেরাস আর ফেরিক আমরা দুইটা অপশন, একটা K4FeCN6 দিয়ে, একটা হচ্ছে K3FeCN6 দিয়ে, দুইটা অপশন মনে রাখা লাগবে। ফেরাস আর ফেরিকের গেল। আচ্ছা, এবার প্রথমে ছিল সোডিয়াম, এরপরে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ফেরাস, ফেরিক একসাথে। এবার 5 নাম্বার হচ্ছে কপার 2+ আয়ন, খুব ইম্পর্টেন্ট। কপার 2+ আয়নের আইডেন্টিফিকেশন। এই কপার 2+ আমরা দুইটা অপশন নিতেছি। একটা অপশন হচ্ছে এই যে কপার সালফেট, মনে করো কপার আয়ন আইডেন্টিফাই করবা কপার সালফেট থেকে। প্রথমে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে তোমার কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? কপার হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম সালফেট, হ্যাঁ তাই হচ্ছে এখানে, কপার হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম সালফেট। এই যে অ্যামোনিয়াম সালফেট লিখতে এইভাবে, তাহলে কপার হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম সালফেট। কিন্তু এখানে হয় কি, কিছু কপার সালফেট রয়ে যায়, এই যে কপার সালফেট কিছু রয়ে যায়, যার জন্য এটা কপার হাইড্রোক্সাইড কপার সালফেটের একটা কম্বিনেশন পাওয়া যায়। আর এটা যেটা পাওয়া গেল সেটা হবে গিয়া তোমার, এটা প্রথমে প্রিসিপিটেট দিবে, এটা হইতেছে যে লাইট ব্লু, এটা লাইট ব্লু একটা প্রিসিপিটেট দিবে, লাইট ব্লু প্রিসিপিটেটও দেয়, বা এটাকে অনেক সময় বলা হয় গ্রিন প্রিসিপিটেটও, গ্রিন প্রিসিপিটেট দিল। তো কপার আয়ন আইডেন্টিফাই করতে গেলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে ফার্স্ট এটা হয়। শেষে এই যে তোমার প্রিসিপিটেটটা, অর্থাৎ কপার হাইড্রোক্সাইড কপার সালফেট, এই প্রিসিপিটেটের মধ্যে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্সেস অ্যাড করা হবে, এই যে এক্সেস, এক্সেস যখন অ্যাড করবা তুমি, এক্সেস অ্যাড করলে কি হয়, একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, যেটা তোমরা জানো। এই যে তোমাদের চেনা একটা কম্পাউন্ড টেট্রামিন কপার সালফেট, এই টেট্রামিন কপার সালফেটটা দ্যাট টাইম প্রডিউস হয়, আর বাই প্রোডাক্টে হয় ওয়াটার। এই টেট্রামিন কপার সালফেটটা তখন ব্লু সলিউশন হয়ে যায়, এটা কোনো প্রিসিপিটেট না, এটা ব্লু সলিউশন। এ হচ্ছে কপারের আইডেন্টিফিকেশন।
তাহলে কপারের আইডেন্টিফিকেশন কি করে করলা? অ্যামোনিয়া সলিউশন অ্যাড করলা, তাতে করে লাইট ব্লু প্রিসিপিটেট হইলো, এই কারণে ফলোড বাই সেটা আবার ডিজলভ হয়ে যাচ্ছে, হয়ে ব্লু সলিউশন হচ্ছে। এই হচ্ছে কপারের আইডেন্টিফিকেশন, যেটা অ্যামোনিয়া সলিউশনের সাহায্যে। এটা হচ্ছে একটা অপশন কপারের জন্য। আচ্ছা, কপারের জন্য আরেকটা অপশন কি আছে দেখো। কপারের জন্য আরেকটা অপশন হলো গিয়া তোমার আবার সেই কপার সালফেট সাপোজ, তবে এবার ওই যে K4 এফিসিয়েন্সি যেটা দিয়ে আয়রন অলসো আইডেন্টিফাই করছি আমরা, এই K4 এফিসিয়েন্সি এই জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই K4 এর জায়গায় কপার চলে আসবে, কপার দুইটা আসবে, K4 চলে যাবে, এফিসিয়েন্সি ঠিক থাকবে, তাইলে পটাশিয়াম ফেরোসাইনাইড হয়ে যাবে কপার ফেরোসাইনাইড, আর পটাশিয়াম আর সালফেট মিলে হবে পটাশিয়াম সালফেট। বাস, এই যে K4 পটাশিয়াম ফেরোসাইনাইড হইলো, এটা হচ্ছে রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন। ওকে, তাহলে এই হচ্ছে কপারের আরেকটা আইডেন্টিফিকেশন। তাহলে কপারের জন্য দুইটা অপশন, অ্যামোনিয়া সলিউশন দিয়ে একটা, K4 এফিসিয়েন্সি দিয়ে একটা। এই হচ্ছে কপারের আইডেন্টিফিকেশন। 5 নাম্বার গেল কপার। 6 নাম্বার হচ্ছে জিঙ্ক 2+ আয়ন। কপারের পরে আমাদের চাইবো হলো গিয়ে জিঙ্কের আয়ন আইডেন্টিফিকেশন, জিঙ্ক। আচ্ছা, তো জিঙ্ক আয়ন আইডেন্টিফিকেশন যদি করতে হয়, স্যার ব্লার আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তাহলে জিঙ্ক আয়ন যদি আইডেন্টিফাই করতে হয়, এটার জন্য আবার দুইটা অপশন। জিঙ্কের জন্য প্রথম অপশনটা হলো জিঙ্ক সল্টি, মনে করো জিঙ্ক সালফেট। এবার জিঙ্কের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়ামের জন্য যেমন ইউজ করছে সোডিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক সলিউশনের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হয়, জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে জিঙ্ক হাইড্রোক্সাইড হবে, আর সোডিয়াম কি হবে, সোডিয়াম সালফেট হবে, সোডিয়াম সালফেট। তাহলে এই জিঙ্ক হাইড্রোক্সাইড কি করবে, হোয়াইট পিপিটি দিবে, জিঙ্ক হাইড্রোক্সাইড হোয়াইট প্রিসিপিটেট দিবে, তবে এটার রিঅ্যাকশন আবার কন্টিনিউ হবে। এর মধ্যে আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের এক্সেস ইউজ করা হয়, তাহলে এটা আবার Na2ZnO2 তৈরি করবে, যেটা সোডিয়াম জিঙ্কেট, এবং তখন সেটা আবার ডিজলভ হয়ে যাবে। শেষে আবার এটা অনেকটা অ্যালুমিনিয়ামের মতো দেখতে মনে হবে আইডেন্টিফিকেশনটা। আচ্ছা, এই সোডিয়াম জিঙ্কেট যেটা, সেটার সাথে আবার প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, প্রিসিপিটেট এক্সেস দিছো, ডিজলভ হয়ে গেছে, কিন্তু সেই যে সলিউশনে আবার যদি তুমি হাইড্রোজেন সালফাইড অ্যাড করো, আর প্রেজেন্ট হাইড্রোজেন সালফাইড অ্যাড করলে দ্যাট টাইম কি হয়, সোডিয়ামের তো হয় সালফাইড, সোডিয়াম আছে বলে, জিঙ্কেরও তখন হবে সালফাইড, আর H2O, এই জিঙ্ক সালফাইড তখন আবার হোয়াইট প্রিসিপিটেট দেয়, হোয়াইট প্রিসিপিটেট দেয়। তাহলে জিঙ্ক কিভাবে আইডেন্টিফাই করলা, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলা, তাতে করে হোয়াইট প্রিসিপিটেট হইলো, এক্সেস দেওয়ার পরে ডিজলভ হয়ে যাবে, হাইড্রোজেন সালফাইড দেওয়ার পরে আবার হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। এই হচ্ছে জিঙ্কের আইডেন্টিফিকেশন। ওকে, আচ্ছা, জিঙ্কের পরে তোমার হচ্ছে 6 নাম্বার গেল, এবার 7 নাম্বার। জিঙ্কের পরে 7 নাম্বার আইডেন্টিফিকেশন। তো 7 নাম্বার আইডেন্টিফিকেশনটা হচ্ছে তোমার জিঙ্কের পরে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম আয়ন আইডেন্টিফিকেশন করব, যেটা অ্যামোনিয়াম আয়ন আইডেন্টিফিকেশন। তো অ্যামোনিয়াম আয়ন আইডেন্টিফিকেশন যেটা, অ্যামোনিয়াম আয়ন আইডেন্টিফিকেশনের সাথে রিলেভেন্ট রিঅ্যাকশন কি, মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম আইডেন্টিফাই করবা। তোমরা জানো যে অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশন করতে গিয়ে নেসলার রিএজেন্ট ইউজ হয়। নেসলার রিএজেন্ট হচ্ছে K2HgI4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে নেসলার রিএজেন্ট। তাহলে অ্যামোনিয়াম আইডেন্টিফাই করতে নেসলার রিএজেন্ট অ্যাড করলে এখানে ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে ফেলবে। সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করলে দ্যাট টাইম সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস আর H2O হবে। ওকে, তো অ্যামোনিয়া গ্যাস হবে আর H2O হবে। পরবর্তীতে এই অ্যামোনিয়া গ্যাসটার 2 মোল মিলে K2H
HgI4 এর 2 মোলের সাথে রিঅ্যাকশন হবে, হইয়া যেটা হবে সেটা খেয়াল করো, NH2 Hg2I3, এটা হবে সাথে হবে Ki মানে পটাশিয়াম আয়োডাইড, হবে হচ্ছে অ্যামোনিয়াম আয়োডাইড। এই হচ্ছে টোটাল রিঅ্যাকশন। এই যে যেটা প্রডিউস হইলো এই এটা হচ্ছে তোমার হলো ট্রাই আয়োডো অ্যামাইনো মার্কিউরেট, ট্রাই আয়োডো অ্যামাইনো মার্কিউরেট NH2 তারপর ব্র্যাকেটে Hg2I3, এটা এটা ডাবল করলে Hg2I3 হইছে এখানে। ওকে, সো এটা হচ্ছে কি তোমার যেটা প্রডিউস হইছে সেটা ব্রাউন প্রেসিপিটেট, এটা হচ্ছে ব্রাউন প্রেসিপিটেট। ওকে, তাহলে অ্যামোনিয়াম আয়ন আইডেন্টিফাই করতে কি হবে, তুমি নেস্টা রিয়েজেন্ট অ্যাড করবা, নেস্টা রিয়েজেন্টে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়া আবার নেস্টা রিয়েজেন্টের সাথে রিঅ্যাকশন করে ব্রাউন প্রেসিপিটেট দিবে। এই হচ্ছে অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশন। ওকে, এটা 7 নাম্বার। তাহলে যেগুলো করলাম সেগুলো হলো সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, ফেরাস 2+, ফেরিক 3+, জিঙ্ক 2+, কপার 2+, আর অ্যামোনিয়াম। এগুলো ছিল হচ্ছে গিয়ে তোমার বেসিক রেডিক্যাল, এগুলো হচ্ছে বেসিক রেডিক্যাল, অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে ক্যাটায়ন, এগুলো হচ্ছে বেসিক রেডিক্যাল যেগুলো হচ্ছে গিয়ে ক্যাটায়ন। এখন ক্যাটায়নের পরে পার্ট 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাসিড রেডিক্যাল বা অ্যানায়ন। অ্যানায়নের মধ্যে প্রথমে আসো ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন খুব সিম্পল আইডেন্টিফিকেশন, কি করবা, ক্লোরাইড আয়ন হিসেবে ধরো ক্লোরাইড সল্ট সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট অ্যাড করা হয়, এই যে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট অ্যাড করলে কি হয়, সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেট হয়, সাথে সোডিয়ামের নাইট্রেট তৈরি হয়, এই যে সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেট। তাহলে ক্লোরাইড আইডেন্টিফাই করতে গেলে সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেট ফর্ম করে। এই সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেটটা আবার অ্যামোনিয়া সলিউশনে ডিসলভ হয়ে যায়, এই যে অ্যামোনিয়া সলিউশনে সেটা আবার তোমার ডিসলভ হয়ে যায়, এই যে ডিসলভ হয়ে যায়। ওকে, এখানে ক্লোরাইড আছে যেহেতু ক্লোরাইড আসবে, ডাইমিন সিলভার ক্লোরাইড হয়ে সেটা আবার ডিসলভ হয়ে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লোরাইড নেগেটিভ আয়ন বা অ্যানায়ন হিসেবে ক্লোরাইডের আইডেন্টিফিকেশনে সোডিয়াম সিলভার নাইট্রেট অ্যাড করতে হয়, সিলভার ক্লোরাইড হবে, পরে সেটা অ্যামোনিয়া সলিউশনে ডিসলভ হয়। এই হচ্ছে ক্লোরাইডের আইডেন্টিফিকেশন। নেগেটিভ আয়নের 8 নাম্বার, মানে টোটালের 8, নেগেটিভের 2, সেকেন্ডটা হলো কার্বনেটের আইডেন্টিফিকেশন, কার্বনেট আয়ন। তো কার্বনেটকে আইডেন্টিফাই করাটা ইজি, ধরো সোডিয়াম কার্বনেট আছে, তুমি জাস্ট HCl অ্যাড করবা, ব্যাস, HCl অ্যাড করলে NaCl তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড, সাথে হবে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে গিয়ে H2O। এই কার্বন ডাই অক্সাইডটা তোমরা জানো যে গ্যাসিয়াস সাবস্টেন্স, কার্বন ডাই অক্সাইডটা বাবলস তৈরি করবে, এই বাবলসটাই হচ্ছে গিয়ে কার্বনেটের প্রেজেন্স আইডেন্টিফাই হয়, কার্বন ডাই অক্সাইড হলে কার্বনেট প্রেজেন্স, কার্বন ডাই অক্সাইড হলে কার্বনেট প্রেজেন্স। তবু একটা এক্সট্রা রিঅ্যাকশন দেখাইতে পারো যে কার্বন ডাই অক্সাইডটা ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুনের পানিকে ঘোলা করে, যেটা জানো, ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে H2O। তো এটা আবার হয়তো এক্সট্রাক্ট করতে পারো যে কার্বন ডাই অক্সাইড লাইম ওয়াটারকে ডাল করে দেয়, তো এটা হচ্ছে কার্বনেটের বেলায়। আচ্ছা, 10 নাম্বার, ঠিক 10টা, এইটাই লাস্ট। সালফেট আয়ন যখন হবে তখন কিভাবে, এই দেখো সালফেট 2-, আচ্ছা দরকার নাই, সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেটের সাথে তোমরা দিবা হচ্ছে ব্যারিয়াম নাইট্রেট, এই যে ব্যারিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট ব্যারিয়াম নাইট্রেট দিলে হয় ব্যারিয়াম সালফেট, এই যে ব্যারিয়াম সালফেট, ব্যারিয়াম সালফেটের প্রিসিপিটেট হয়, সাথে তো সোডিয়াম নাইট্রেট আছেই। এই ব্যারিয়াম সালফেটটা কি করবে, হোয়াইট পিপিটি দিবে, হোয়াইট পিপিটি, বাস সালফেটের আইডেন্টিফিকেশন শেষ। সোডিয়াম সালফেট ব্যারিয়াম নাইট্রেট অ্যাড করলে ব্যারিয়াম সালফেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। ওকে, তো এই ভিডিওটা রেকর্ডিং ছিল, আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই। এই 10টা আয়ন তোমরা যখনই মনে চাইবে যে শুনতে মনে চাইবে, দেখতে মনে চাইবে,